আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। মাইক্রোসফট এক্সেলে পাইথন চলে এসেছে। যারা আমরা এক্সেল নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করি, তারা হয়তোবা এই বিষয়টি অলরেডি জানি যে এক্সেলে পাইথন চলে এসেছে। তো যারা আমরা এটা জানি না, আজকে জানলাম। এবং আমরা এই যে পাইথন যেটা আছে, এটা আপনি মাইক্রোসফট এক্সেলে কিভাবে আনবেন এবং এটাকে কিভাবে ব্যবহার করবেন, তার আজকে যেই প্রাথমিক পার্টটা এটা আমরা দেখব। বলতে পারেন পাইথন নিয়ে আজকে হলো প্রথম যেই ভিডিও এটা। আমরা পরবর্তীতে পাইথন নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে আপলোড দেব। আশা করি আপনারা তানভীর একাডেমির সাথে থাকবেন। ওকে, বেশি কথা না বলে আমরা একদম টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে এই যে পাইথনটি আছে এটা আপনি কোথায় পাবেন? আমরা যখন মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করব, আমরা রিবন বারের যে ফর্মুলাস মেনুটি আছে এখানে যাবেন এবং এখান থেকে একটু নিচে ডান পাশে দেখতে পারবেন পাইথন প্রিভিউ নামে আমাদের একটা সেকশন অর্থাৎ গ্রুপ আছে। এই জায়গাটাই কিন্তু আমরা আমাদের পাইথন যে কমান্ডটি টুলটি এটা কিন্তু দেখতে পারতেছি। তা এখন কথা হলো, এটা কি সবাই পাবেন? না না, এটা সবাই পাবেন না। যারা 365 ভার্সনটি ব্যবহার করতেছেন শুধুমাত্র তারাই এইটা আপনারা পাবেন। এখন আবার অনেকে বলবেন যে ভাই আমি তো 365 ব্যবহার করতেছি, কিন্তু আমার এখানে তো এখন পর্যন্ত আমি এটা পাচ্ছি না বা এখন পর্যন্ত আসেনি। তারা এটা কিভাবে আনবেন? এজন্য যে কাজটি করবেন, আপনি চলে যাবেন ফাইল মেনুতে, রিবন বার থেকে ফাইল মেনুতে, এখানে আমি চাপ দিলাম। ফাইল মেনু থেকে আমরা নিচে যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের এখানে আমরা চাপ দিব এবং এই জায়গাটায় ঠিক ডান পাশে দেখতে পারবেন যে মাইক্রোসফট 365 যে ইনসাইডে লেখা আছে এটাই আসবেন। এসে এই যে আমরা এখানে যে আইকনটি দেখতে পারতেছি মাইক্রোসফট 365, এইটার এই যে অ্যারোটা আছে এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে এই জায়গাটা লেখা দেখবেন চেঞ্জ চ্যানেল, এটার উপর আমরা ক্লিক দেব। এটার উপর ক্লিক দিলে তারপরে আপনি এই জায়গাটায় যে আই অ্যাগ্রি এটাই আপনি সিলেক্ট করবেন। এরপরে আমরা এই যে অপশনটি আছে এখানে আসবেন, এই বক্সে আপনি এখানে গিয়ে এখানে সিলেক্ট করবেন বা অর্থাৎ ক্লিক করবেন। এখান থেকে বেটা চ্যানেল দিবেন, দিয়ে তারপরে যে কাজটি করবেন এখানে ওকেতে আমরা চাপ দিব। তা যখন আপনি ওকেতে চাপ দিবেন কিছুটা সময় নেবে, হতে পারে এটা 10 মিনিট, 20 মিনিট, কারো 5 মিনিট। আপনার এটা আপডেট হবে। আপডেট হওয়ার পরে যে কাজটি করবেন, কম্পিউটারটা একটা রিস্টার্ট দিবেন, অথবা অনেকেরই দেখা যাবে যে আপনি যখন ফর্মুলাস মেনুতে যাবেন এখানে পাইথন চলে আসবে, পাইথন নামে একটা সেকশন আলাদা চলে আসবে। তা যারা 365 ব্যবহার করতেছেন তারাই এই অপশনটা আপনারা আনতে পারবেন, অন্যথায় কিন্তু অন্যরা আনতে পারবেন না। সুতরাং আপনাকে যদি পাইথন ব্যবহার করতে হয় তাহলে আপনাকে কিন্তু আপডেট ভার্সনে যেতে হবে, অর্থাৎ 365 ব্যবহার করতে হবে। তা পাইথন নামটা শুনলে যেন একটু কেমন ভয় ভয় লাগে, তাই না? দেখুন, যখন পাইথন এসেছিল এবং আমি আগেও যখন এটার নাম শুনেছি আমার একটু ভয় ভয় লাগতো যে এটা আবার কোন টাইপের ল্যাঙ্গুয়েজ হবে, এটা আবার কোডিং, অনেক কিছু একটু ভয় ভয় আমার ভিতরে কাজ করতো। কিন্তু আমি যখন এটা নিয়ে একটু শেখা শুরু করলাম, যেহেতু এক্সেলে চলে এসেছে, কারণ এক্সেল নিয়ে আমি বেশিরভাগ সময়ই পড়ে থাকি, সুতরাং আমি এটা নিয়ে একটু স্টাডি শুরু করলাম। না, দেখতেছি আসলেই খুব ভালো, খুব মজার জিনিস। হ্যাঁ, এটা দিয়ে আমি এক্সেলের অনেক কাজ খুব সুন্দরভাবে করতে পারবো। তা আমরা পাইথনটা আসলে কিভাবে কাজ করে দেখুন। আমি যদি এখন এই ফর্মুলাস মেনু থেকে এখানে গিয়ে যদি এটার উপর চাপ দিই, দিলে আমার যেই সেলটা সিলেক্ট ছিল সেখানেই কিন্তু পিওয়াই দিয়ে এরকম চলে আসছে, এবং ফর্মুলা বারের দিকেও যদি তাকান দেখুন এখানে পিওয়াই দিয়ে এমন চলে আসছে। এবং পাইথন ফর্মুলাটা কল করার পরে আপনাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল ইন্টার বাটন চাপতে হবে, নাহলে কিন্তু আপনার নেক্সট যেই ধাপটা সেখানে কিন্তু যেতে পারবেন না। মানে পাইথন কোড আপনাকে যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে কন্ট্রোল ইন্টার বাটন চাপ দিতে হবে একসঙ্গে। ওকে, তা এটা তো আমরা এই যে পাইথনের যে আইকনটা আছে এখানের উপর চাপ দিলে এমন আসছে, বাট আমি যদি এটা এভাবে না আনি, আমি যদি অন্যভাবে আনতে চাই তাহলে কিভাবে কি করবেন? আমরা কন্ট্রোল ইন্টার দিলাম, আচ্ছা, দিয়ে আমি আউটসাইডে চলে আসলাম। তো এখন আপনি অন্যভাবে কিভাবে কল করবেন? আমরা যেভাবে ফর্মুলা কল করে থাকি, তাহলে আপনি ধরুন আমি এই জি অন এইটাই আমি এখন আনবো, তাহলে আমি ইকুয়াল টু দিলাম, পিওয়াই লিখবেন। পিওয়াই লিখে আপনি ট্যাব বাটন প্রেস করবেন। দেখুন আপনার যে পাইথন যে আমাদের কোডটি লিখতে হবে এটার যে সিনট্যাক্সটা সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। হ্যাঁ, তা আমরা এখন এখানে কিভাবে এটাকে ব্যবহার করব? আমার এটার ভিতরে আগে ডাটাবেসটা নিতে হবে, যে কোন ডাটা নিয়ে আপনি কাজটা করতে চাচ্ছেন। আমার বাম পাশে যে ডাটাটা আছে এই ডাটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, তাহলে আমার এই ডাটাটা আমি পুরো এভাবে সম্পূর্ণ সিলেক্ট করে নিলাম। করে এখন আমি একটু উপরে গেলাম, গিয়ে এবার আমরা এটা শেষ করব। তাহলে আমরা কন্ট্রোল ইন্টার বাটনে চাপ দিব, দেখতে পারবেন এখানে ডাটা ফ্রেম চলে আসছে। ওকে, এই জায়গাটায় দেখুন এই যে ডাটা ফ্রেমটা আছে এটার উপর যখন চাপ দেবেন, আপনি ফর্মুলা বারে যান। ফর্মুলা বারে তো আমাদের ডিটেলস দেখাবে, আমরা জানি। আর এই ফর্মুলা বারেও দেখুন একটা আপনার আইকন চলে আসছে, নতুন একটা টুল। এই অ্যারোতে যদি যাই এখানে কিন্তু এক্সেল ভ্যালু,
আপনি এই যে ডাটা ফ্রেমটা যেটা তৈরি করছেন পাইথনের অবজেক্ট যেটা, এক্সেল ভ্যালুতে যদি আমি এখন চাপ দিই, দেখুন আমার এই বাম পাশের ডাটাটাই কিন্তু দেখাচ্ছে। আমরা যারা মাইক্রোসফট এক্সেলে নেম ম্যানেজার নিয়ে কাজ করে থাকি, আমরা টেবিল ফরম্যাটে যাওয়ার পরে যে আমাদের টেবিল রেঞ্জগুলো থাকে, যে নামগুলো নাম ভিত্তিক থাকে, ওই টাইপের, বাট এটার ল্যাঙ্গুয়েজটা একটু অন্য টাইপের, এটাকে একটু অন্যভাবে কল করতে হবে। ওকে, আমরা আবার এখানে গিয়ে যদি আমরা পাইথন অবজেক্টে চাপ দিই, আমার এটা আগের জায়গায় চলে আসলো। ওকে, এখন এটা আসলে কাজ করে কিভাবে, আপনি কি কি দেখতে চাচ্ছেন, কি কি এখানে ব্যবহার করবেন। আমি যদি এখন এখানে এসে ইকুয়াল টু কে কল করলাম, ট্যাব দিলাম, এবং আমি এই ফ্রেমটাকে কল করে দিলাম, এটাকে দেখুন, এটাকে কল করে দিয়ে এটা কিন্তু চলে আসছে। এখন আমরা যেটা করব, ডট ডট ডিসক্রাইব ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ কন্ট্রোল ইন্টার। আপনি দেখতে পারবেন আমাদের আরেকটা ডাটা ফ্রেম তৈরি হয়েছে। এখন আমরা এই জায়গাটায় যদি এই অ্যারোতে চাপ দিই, অ্যারোতে চাপ দিলে আমাদের কিন্তু এখানে ডিটেলসটা দেখাচ্ছে। আমরা যদি এই যে ফর্মুলাটা এখানে কল করলাম, অর্থাৎ আমরা এখানে যে কোডটা কল করলাম পাইথনের, এখানে গিয়ে এই অ্যারোতে গিয়ে যদি আমরা এক্সেল ভ্যালু দেখতে চাই, তাহলে কিন্তু আমরা ভ্যালুটা এভাবে দেখাবে। ওকে, আমরা যদি এখন চাই যে আমরা চাচ্ছি যে এই ডাটা থেকে আমি প্রাইস বা সেলসের সাম করতে চাচ্ছি, তাহলে আপনি পাইথনে এটা কিভাবে করবেন। দেখুন, আমরা যদি কোনো সূত্র ব্যবহার করতে চাই এবং যদি আলাদা কোনো কলাম ভিত্তিক আপনি ডাটা দেখতে চান, যেমন আমি এইখানটাই দেখতে চাচ্ছি, এটারই দেখতে চাচ্ছি, তাহলে এই ফর্মুলা বারে গিয়ে আমরা যেটা করব, যেখানে আমাদের ডাটা ফ্রেমটা আমরা নিয়েছিলাম ওখানে একটা স্পেস দিয়ে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমি এখন প্রোডাক্ট নেম এর ডিটেলসটা দেখতে চাচ্ছি। তাহলে ডাবল কোটেশন PRODUCT প্রোডাক্ট NAME, তারপর আবার ডাবল কোটেশন স্কোয়ার ব্র্যাকেট, এবং এখানে তো ডট আছে। আমরা এখন কন্ট্রোল ইন্টার দিব, দেখতে পারবেন এখানে কাউন্ট ইউনিক এই পার্টটা কিন্তু চলে আসছে, সাথে কিন্তু অন্য দুটি পার্টও আমরা দেখতে পারতেছি। এই যে প্রোডাক্ট নামে যে কলামটি আছে তার ডিটেলসটা এখানে দেখাচ্ছে। ক্লিয়ার? এখন আপনি যদি চান যে আমি একটু সাম করব, আমি এখানে যে সেলস কলামটি আছে এটার সাম রেজাল্টটা দেখতে চাচ্ছি, আউটপুটটা দেখতে চাচ্ছি। এটাকে যে কল করতেছি, এই যে ফ্রেমটা আছে এটাকে যে আমরা কল করতেছি, এইটাকে কল না করেও আপনি কিন্তু এটার একটা নাম দিয়ে দিতে পারেন। যেমন আমি এখন বাইরে যাচ্ছি এবং এইটার উপর সিলেক্ট করলাম, যেহেতু আমার এটা ফুল ডাটাটা নিয়ে এটা তৈরি। এখানে গিয়ে এই ফর্মুলা বারে গিয়ে আমরা যদি এখন এটার নাম দিতে চাই, যেমন আমি নাম দিলাম TA স্পেস ইকুয়াল টু স্পেস, তাহলে এটার নাম কিন্তু কন্ট্রোল ইন্টার দিলাম, এটার নাম কিন্তু TA হয়ে গেছে, TA। ওকে, এখন আমি দেখুন একটা সাম করব এবং সেটা করব হলো এই যে কলামের, এবং পাইথনে আপনি কিভাবে সাম করবেন। তাহলে আমরা এখানে আসলাম, এখানে আমি ধরুন টোটাল চাচ্ছি, টোটাল সেলস এটা চাচ্ছি, এই জায়গাটা আমরা বের করব। তাহলে ইকুয়াল টু দিলাম, PY দিলাম, ট্যাব বাটন প্রেস করলাম, এখন TA কে কল করলাম। টিএটা কি, টিএ হলো আমার যে ওই যে ফ্রেমটা আছে, ওই যে টেবিলটা আছে, ওটার আমরা নাম দিয়েছি টিএ কল করে এখন কি করব, আমরা যেহেতু এখানে কিন্তু আমার যে হেডারটা আছে, হেডারটা কিন্তু একটা নামে আছে, যদি দুইটা নাম থাকতো তাহলে কিন্তু আমাকে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তারপর কিন্তু কল করতে হতো, বাট আমার যেহেতু এখানে একটা নামে আছে, আমি ডট দিলাম, তারপর সেলস দিয়ে এখন আপনি কি চাচ্ছেন, সাম, ডট দিলাম, ডট দিয়ে এখন SUM সাম ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ কন্ট্রোল ইন্টার। দেখুন আমাকে কিন্তু টোটাল যে সেলসটা আছে সেটার ভ্যালুটা এখানে দিয়ে দিল। এবার আমরা এই অ্যারোতে গেলে এখানে আপনি এক্সেল ভ্যালু যদি দেখতে চান, দেখুন একই দিবে। আমার এটা ফ্রেম কিন্তু ওইভাবেই তৈরি হয়েছে, আবার পাইথন অবজেক্ট দিচ্ছেন এটাই দিচ্ছে, কারণ আমি চাইছি এইটা। ঠিক আছে, দেখুন এটাকে যদি আমরা একটু স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কল করি তাহলে কেমন হয়, ইকুয়াল টু PY ট্যাব, তারপর আমরা এখানে যেহেতু টেবিলের নাম TA দিয়ে এখন আমরা ডট দেব না। এখন আপনি যেটা করবেন, স্কোয়ার ব্র্যাকেটকে কল করলেন এবং আমরা এই জায়গাটায় আমাদের কাকে আমরা কল করতে চাচ্ছি, ধরুন আমি এবার প্রাইসকে কল করব, তাহলে ডাবল কোটেশন PRICE প্রাইস, ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ, ডট, আমি সাম করতে চাচ্ছি SUM সাম ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, এরপর আমরা কন্ট্রোল ইন্টার দেব। দেখুন আমার কিন্তু এই প্রাইসের সাম হয়ে গেল। ওকে, আপনি যদি চান যে আমি কাউন্ট করব তাহলে ঠিক একই নিয়ম, ইকুয়াল টু PY ট্যাব, আমরা এখানে কি করতে চাচ্ছি, টিএ যেই আমরা ফ্রেমটা আছে টেবিলটা আছে এটাকে নিলাম, নিয়ে এখন আমরা ডট দিব, ডট দিয়ে আমি চাচ্ছি কার, আমি চাচ্ছি এবার অ্যাভারেজ করতে সেলসের, তাহলে আমি সেলস দিলাম, সেলস দিয়ে ডট দিলাম বা ডট দিয়ে এখন আপনি কাউন্ট করবেন, সরি আমি সেলস না কাউন্ট করতে চাচ্ছি, কাউন্ট ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ কন্ট্রোল ইন্টার। দেখুন আমাদের আউটপুট কিন্তু চলে আসলো। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবে আপনি কাউন্ট, অ্যাভারেজ, মিন যেই ফাংশনগুলো আছে সেগুলো কিন্তু এই পাইথনের ভিতরে আপনি এভাবে ঠিক ইউজ করতে পারবেন। তা আমরা আজকে পাইথনের এই ছোট্ট একটা পার্ট দেখলাম।
আমিও শিখতেছি এবং আমার যে শেখাটা সেটা আমার এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড দেবো। আশা করি আমার মাধ্যমে আপনারাও শিখে যাবেন। তো আপনারা অবশ্যই তানভীর একাডেমির সাথে থাকবেন। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।